হ্যালো কমরেড, চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে গঙ্গা মায়ের কোল থেকে আমরা গঙ্গা আরতি দেখতে চলে যাচ্ছি দুভাই মিলে। রাস্তায় যেতে যেতে দেখি প্রচুর লোকের সমাগম, তার মধ্যে অনেক বিদেশিরাও ছিল। যাই হোক, আমরাও ঘুরতে এসেছি, তারাও ঘুরতে এসেছে। আমরা চলে এলাম একটা বোর্ডের সামনে। এই যে দাদাটাকে দেখছো, ইনি আমাদের 150 টাকা পার হেড করে বোর্ডের মধ্যে উঠিয়ে দিল। অন্যখানে যাচ্ছিলাম, প্রচুর হারে টাকা চাইছিল। যাই হোক, আমরা বোর্ডে সিট নিয়ে নিলাম। দেন আমরা উঠে যাচ্ছিলাম, একটু ক্যাপ মেরে নিচ্ছিলাম যাওয়ার আগে। ব্যাস, চলো এবার ওপরে যাওয়া যাক। তারপর ওপর গিয়েই দেখি কি সুন্দর একটা দৃশ্য, গঙ্গার পাড় আর বোর্ডের ওপরে হাওয়া, তার সাথে এরকম গঙ্গার যত ঘাট আছে সব ঘাটের সম্পর্কে বলছিলেন, গান শোনাচ্ছিলেন, দারুণ লাগছিল। আরও মনোযোগ দিয়ে শুনছিলাম অনেক ঐতিহাসিক জিনিস, রাজারা কীভাবে ঘাট তৈরি করে গেছেন। দেন এসব শুনতে শুনতে পৌঁছে গেলাম আমরা গঙ্গা আরতি দেখতে। ব্যাস, গঙ্গা আরতিটা স্টার্ট হয়ে গেল। সামনে অনেক বোটই ছিল, সবাই বোট থেকেই দেখছিলেন। কেউ নিজের পার্সোনাল বোট ভাড়া করে, কেউ আমাদের মতো স্টিমার করে। আমরাও দেখছিলাম। আর গঙ্গা মায়ের কোল থেকে গঙ্গা আরতি দেখার একটা আলাদাই অনুভূতি। এবার গঙ্গা আরতি শেষ করে আমরা বেরিয়ে যাব। শেষও হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম। সুন্দর সুন্দর গান শোনাচ্ছিলেন ইনি, আর ওনার গলাটা সত্যিই সুন্দর। আমরা ওনার গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম, আর গঙ্গার পাড় থেকে সুন্দর হাওয়া বইছিল। আমার তো চুল পুরো উড়ে যাচ্ছিল। যাই হোক, এবার গান শুনতে শুনতে আমরা প্রায় পৌঁছেই গেলাম। এখন আমরা নেমে যাব। এ কি, নেমে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য, কারো কি করে এত বড় বড় হতে পারে, মানে এটা একটা মজাক ছিল। যাই হোক, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।